এই কয়েকদিন আগে আপনারা জানেন কি তন্ময় নাকি নাম, তন্ময় ভট্টাচার্য, বেটা কতদূর পড়াশোনা করেছে আমার জানা নাই, ভাবতে অবাক লাগে। নাকি না এতদিন ধরে একটা রাজনীতির সঙ্গে একটা দলের সঙ্গে যুক্ত ছিল, বাজার ভালো নাই বলে আবার বিজেপিতে ঢোকার লাইন করছে নাকি, তাও আমার জানা নাই। হঠাৎ করে আমার নবীকে নিয়ে কোথাও কিছু নেই, জানে এমন একজনকে অ্যাটাক করতে হবে যাতে সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে লাগে। মনে রেখো, মনে রেখো, মনে রেখো, নবীকে নিয়ে যারা কুমন্তব্য করো, রাসূলুল্লাহকে নিয়ে যারা বেফাস মন্তব্য করো, মনে রেখো তোমরা আমার নবীর সম্পর্কে যদি বাজে মন্তব্য করো, সারা পৃথিবীর 200 থেকে 300 কোটি মুসলমানের হৃদয় থেকে রাসূলুল্লাহকে মুছে দিতে পারবে না। মনে রাখো, নবী হৃদয়ে আছে, নবী অন্তরে আছে, নবী ভিতরে আছে। তোমার জ্ঞান নাই, নবী সম্পর্কে তুমি স্টাডি করো না, পড়াশোনা করো না, নবীকে নিয়ে তোমার জানা নাই, নবীকে নিয়ে তুমি স্টাডি করো না। তুমি গুগলে গিয়ে সার্চ করে দেখো, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মহামানব সার্চ করো, 1 নম্বরে আমার রাসূলুল্লাহর নামটাই বেরিয়ে আসবে। মনে রেখো, তোমার মতো কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বললেও আমার নবীর শান মানকে খাটো করতে পারবে না। মনে রেখে দিও, তুমি নবী সম্পর্কে তোমার স্টাডি নাই, পড়াশোনা নাই, তুমি বেফাস মন্তব্য করে দিলে, তোমার মুখে যা এলো তাই বলে দিলে। তুমি বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এক হাতে নিয়ে তরোয়াল আর এক হাতে কোরআন নিয়ে নাকি প্রচার করেছে। তোমার কাছে এরকম কোন তথ্য আছে? বেয়াদব, বেয়াদব কোথাকার! তোমার মতো মানুষগুলোর উপযুক্ত শাস্তি হওয়া দরকার। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকটা মুসলমানের রাস্তায় নেমে এই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে তীব্র শাস্তি দাবি করা উচিত। মিডিয়া ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা মিডিয়ায় প্রচার প্রসার চালিয়ে যাচ্ছেন, যারা হিন্দি নিউজ করেন, হিন্দিতে যারা নিউজগুলো করেন, এগুলো ব্যাপকভাবে নিউজ করে দেন যাতে করে পাশ্চাত্য দেশের মানুষ দেখে। আরব, দুবাই, বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রির মানুষের কাছে যেন পৌঁছে যায়, যাতে করে এমন ভাবে রাস্তায় নামবে, এমন ভাবে রাস্তায় নামবে, এমন ভাবে প্রেসার দেওয়া হবে যাতে করে এই কুলাঙ্গারগুলোর উপযুক্ত শাস্তি হওয়া দরকার। বেয়াদব কোথাকারে! তুমি জানো নবী হাতে তরোয়াল নিয়ে কোরআন নিয়ে প্রচার করেছে, একটা জায়গায় তোমার তথ্য দেখাতে পারবে? উইদাউট তথ্য ছাড়া কথা বলো, উইদাউট তথ্য। তোমার কাছে কোনো তথ্য নাই। টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, দলাই লামার মতো মানুষ, জজ বন্নেশ্বরের মতো মানুষ, উইলিয়াম মুরির মতো মানুষ, কেসিয়া স্কেলের মতো মানুষ, সিসি দাসের মতো মানুষ, মাইকেল জ্যাকসনের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ যারা পৃথিবীর জমিনে পপুলার হয়ে গিয়েছিলেন, যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, এই সমস্ত হায়ার এডুকেটেড মানুষগুলো তারা আমার নবীর আদর্শের কাছে মুগ্ধ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ বিন দ্য মোস্ট প্র্যাকটিক্যাল এন্ড মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেট, এটা বলতে তারা বাধ্য হয়ে গেল। তুমি নবীর বিরুদ্ধে সমালোচনা করো। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, যত দূর হাত যায় তত দূর চুলকাবেন, তার বেশি চুলকাতে যাবেন না। তার বেশি চুলকাতে গেলেই অঘটন ঘটবে। নবীকে নিয়ে যদি কোনো বাড়াবাড়ি করেন, মনে রাখবেন আজও সারা পৃথিবীর 250 থেকে 300 কোটি মুসলমানের হৃদয়ে 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 যারা জায়গা দিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মনে রাখবেন নবীর জন্য তৎকালীন সময়ে যেমন সাহাবায়ে কেরামেরা জীবন দিয়েছেন, নবীর জন্য আজও মানুষ জীবন দিতে প্রস্তুত আছে। মনে রাখবেন নবী আমাদের ঈমান। কোরআন তা স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী
নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মা ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদ। মুসলমান ভালো করে শুনে রেখে দেন, আজ এই সমস্ত কুলাঙ্গারগুলো কখনো তসলিমা নাসরিন, সারা পৃথিবীর মুসলমান যখন রাস্তায় নামবে তখন মনে রাখবে তোমার এমন চরম শাস্তি দেয়া হবে, সেদিনে কিন্তু জায়গা খুঁজে পাবে না। সাবধান করে দিলাম, নবী নিয়ে বাজে কথা বলতে যাবেন না। নবী আমাদের হৃদয়, নবী আমাদের অন্তর, নবী আমাদের ভালোবাসার যায়, নবী আমাদের ভালোবাসা, নবী আমাদের হৃদয়ে আছেন, নবী আমাদের অন্তরে আছেন, নবী আমাদের ভিতরে স্থান পেয়েছেন, জায়গা পেয়েছেন। নবী সম্পর্কে বাজে মন্তব্য করতে যাবেন না। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। কোন রাজনৈতিক দল যদি আপনার ভালো না লাগে, ভিন্ন রাজনীতি দলেতে যদি আপনি যোগ দিতে যান, সেটা আলাদা কথা, ভিন্ন কথা, কিন্তু নবীকে আক্রমণ করে ফেমাস হওয়ার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন না। সেকুলার মানুষেরা রাস্তায় নামবে, হিন্দু মুসলমান রাস্তায় নেবে, মনে রাখবেন এমন ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শাস্তির দাবি করবে, তখন কিন্তু আপনি নিরুপায় হয়ে যাবেন, আর কোনো রাস্তা খুঁজে পাবেন না। যাই হোক, চলুন, কোন কথা বলতে 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 আমি এতদূর চলে আসছিলাম জানো? আমি আপনাদের সামনে আলোচনার বিষয়বস্তু আজকে যেটা রেখেছিলাম সেটা হলো যে পদ্ধতিটা হবে নবী আনা, তাই তো নাকি? ইবাদতটা হবে নবী আনা, নবী আনা তরিকাতে ইবাদত হবে, না হলে কিন্তু আল্লাহর দরবারে যাবে না। কেন আপনাদের আমি এটাই বলেছিলাম যে সব আমল কিন্তু আল্লাহর দরবারে যাচ্ছে না। মনে আছে আপনাদের? এই কথা বলতে 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 আমি এতদূর চলে এসেছিলাম। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিন কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার রাসূলুল্লাহ সুন্দর করে জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে জানিয়েছেন। হাদিসটা যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أكرم قال أكرمكم عند الله أتقاكم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আকরামুহুম, আইয়ুন নাসি আকরামুহুম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একটু বলে দেন কোন মানুষটা সম্মানিত ব্যক্তি? কোন মানুষটা? কোন মানুষটা? একটু বলেন, কথা বলেন, কোন মানুষটা সম্মানিত? কোন মানুষটা সম্মানিত? আইয়ুন নাসি আকরাম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আকরাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা সম্মানিত ব্যক্তি? নবী বললেন, ক্বালা আকরাবুকুম ইনদাল্লাহি আতকাকুম। নবী বললেন, সেই মানুষটা আল্লাহর কাছে সব থেকে বেশি সম্মানিত, যে মানুষটা আল্লাহর দরবারে সব থেকে বেশি পরহেজগার। কিছু কথা বুঝতে পারলেন? চলুন এবার আপনাদেরকে একটু ক্লিয়ার করে বুঝাই। দুনিয়ার জমিনে, দুনিয়ার দৃষ্টি দিয়ে যদি একবার দেখেন, আচ্ছা বলেন তো দেখি, সম্মানিত ব্যক্তি আমরা কাদেরকে মনে করব?
যে লোকটার টাকা পয়সা বেশি না, তাহলে যে লোকটার হাতে রাজ ক্ষমতা আছে, রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে আমরা সম্মানিত ব্যক্তি, সম্মানীয় মানুষ বলি। চাচা বলছেন না? আপনারা বলেন কাকে বলবেন? যে লোকটার টাকা পয়সা বেশি তাকে বলবেন না? আরে কথা বলে না, আমার দিকে তাকান, উত্তর দেন, বোঝেন, বলবেন না? রাজ ক্ষমতা যার হাতে আছে সে সম্মানীয় ব্যক্তি বলবেন না? বলেন না। চলেন তাহলে আপনাকে একটু মিসাল দিই। আপনার মহল্লার ইমাম যদি কৃষ্ণমাটি মাজার মোর মাথায় যায়, মোর মাথাটার নাম কি? সাতুলি, কাছাকাছি কোনটা? ঘোলা। আপনার মহল্লার ইমাম যদি ঘোলা বাজারে যায় এক কাপ চা খেতে, কটা লোক দেখা করে? একেবারে হাতে গোনা যদি কটা লোক যারা মসজিদের মুসল্লি সামনাসামনি যদি পড়ে যায়, বলে আসসালামু আলাইকুম। কিন্তু আপনার এলাকায় যদি প্রধান গিয়ে একবার ঘোলা বাজারে গিয়ে দাঁড়ায় চা খেতে, আপনারাই বলেন না বাবু, আমি কেন বলতে যাব? বলে 100 লোক দাঁড়াবে। চাচা ঠিক বলছে? ও চাচা বলছে আরো বেশি। দেখেছেন, এবার লাইনে আসছে। 100 লোক দাঁড়িয়ে যাবে, আরো বেশি। যদি 100 লোক আপনার ওই প্রধানকে যদি ঘিরে ফেলে, কে সে বলছে দাদা দাদা দাদা, ইন্দিরা বাসনের ঘর ঢোকে না, কে সে বলছে দাদা পাইপ বসিয়েছিলেন কিন্তু পানি নিকাশের জন্য পাইপ লাগানো হয়েছে, পাইপটা জ্যাম হয়ে গেছে, যাচ্ছে না। নানা রকমের আশা, নানা রকমের অভিযোগ নিয়ে প্রধানের কাছে গিয়ে 100 থেকে 200 লোক ঘিরে ফেলেছে, কি হবে একবার বলুন? তাহলে সম্মানীয় ব্যক্তিকে প্রশ্নটাকে বুঝবেন। আমি বলেছি দুনিয়ার দৃষ্টি দিয়ে, দুনিয়ার হিসাব আমি কিন্তু ভেঙে দিয়েছি। দুনিয়ার হিসাবে কে সম্মানিত ব্যক্তি? আপনার বাড়িতে যদি একটা গরিব মানুষ আছে চাচা, আপনার থেকে যদি গরিব হয়, আপনি চিন্তা করে দেখলেন এই তো অমুক এসেছে, টেনশন নাই, এক কাপ লিকা চা, 2 রকমের বিস্কুট, একটু চানাচুর ভাজা দিয়ে গরিব মানুষটার একটু টিফিন করিয়ে ছেড়ে দিলেন। কিন্তু আপনার বাড়িতে যদি একটা বড় লোক অতিথি মেহমান চলে আসে, মেহমানটা যদি আপনার বড় লোক হয়, অতিথিটা যদি বড় লোক হয়, ধনী ব্যক্তি হয়, 2খানা যদি ইট ভাটার মালিক হয়, 3খানা যদি ভেরির মালিক হয়, সাতুলির ওপরে বিরাট মার্কেট আছে, মার্কেটের মালিক হয়, যদি আপনার বাড়িতে আসে শুধু লিকা চা দিয়ে ছাড়বেন না নাস্তা পানি বাড়াবেন? এই বললো সম্মানীয়, এই বললো সম্মানীয় নয়। তখন বলছেন এটা বড় লোক, বড় লোকের খাতির যত্ন আলাদা, আর গরিব লোক হলো আলাদা। বড় লোককে আমরা তাজিম করি, সম্মান দিই আলাদা। এই জন্য বড় লোক সম্মানিত ব্যক্তি আমরা মনে করি, রাজনীতির নেতারা আমরা সম্মান দিয়ে সম্মানিত ব্যক্তি বলে মনে করি। কিন্তু নবীকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাসি আকরামুকুম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সব থেকে সম্মানিত ব্যক্তি কে? নবী বললেন ক্বালা আকরামুকুম ইনদাল্লাহি আতকাকুম, নবী বললেন সেই মানুষটাই সব থেকে বেশি সম্মানিত, সেই মানুষটা আল্লাহ পাকের দরবারে সব থেকে বেশি সম্মানিত, যে ব্যক্তিটা যত পরহেজগার বেশি। জোরে
জোরে হয় না, আরো জোরে বলে। যে লোকটা পরেশগার দিনদার খোদা ভীরু, যে লোকটা পরেশগার দিনদার, কথা বল, কেটে গেল, ওকে করে দিচ্ছি। যে লোকটা পরেশগার দিনদার খোদা ভীরু, সে মানুষটাই আল্লাহ পাকের দরবারে তত বেশি সম্মানিত। জোরে সুবহানাল্লাহ বলবেন, আপনাদের ব্যাপার, আমি জোর করব না, আমি জোর করি, বিশ্বাস করে 2024 সাল থেকে নিয়ত করেই নিয়েছি, আর সুবহানাল্লাহ বলতে জোর করব না, আপনাদের ব্যাপার, আপনার ব্যাপার। কেন? আপনার নিজের একটা বয়স হয়েছে আর ওয়াজ শোনারও একটা বয়স হয়েছে, কথা বলে না। আপনার নিজের বয়স যদি 80 বছর হয়, ওয়াজ শোনার বয়স 50 বছর, কথা বলে না। তো 50 বছরের অভিজ্ঞতা দিয়ে আপনি যদি হিসাব করে দেখেন যে সুবহানাল্লাহ বলার প্রয়োজন নেই, তো বলবেন না, কথা বলে না যে। আর আপনার এই 50 বছরের বয়সকে কাজে লাগিয়ে আপনি যদি হিসাব করে দেখেন, আপনার বয়সের অভিজ্ঞতা দিয়ে যদি দেখেন যে সুবহানাল্লাহ বলা দরকার, তাহলে বলবেন। আমি জোর করব না আপনার, কেন আমি যদি আপনাকে বারবার বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, আপনিও বেজার হবেন আর আমারও খারাপ লাগবে। আমি কেন বারবার বলতে যাবো ভাই? আপনি যদি নেকি পাবেন তা আমার কি লাভ আছে বলেন তো? আমি বললে আমার নেকি, আমার নেকি, আপনি বললে আপনার নেকি। তো আপনি নেকি যদি নাই পান, আমারও লাভ নাই, আর পেলেও আমার কোনো লাভ নাই। তবে আপনাকে প্রথমে আমি বলে দিচ্ছি, এটা নেকি গুড়ানোরই জায়গা, নেকি কামানোরই জায়গা। ছড়ানো আছে, তুলে নিতে হয়। এবার যদি মনে করেন যে না সুবহানাল্লাহ বলা প্রয়োজন নাই, আপনি বলবেন না। আর যদি মনে হয় সুবহানাল্লাহ বলা দরকার আছে, আলহামদুলিল্লাহ বলা দরকার আছে, আল্লাহু আকবার বলা দরকার আছে, আল্লাহর নামে তাসবিহগুলো পড়া দরকার আছে, কালিমা শরীফ পড়া দরকার আছে, দরুদ শরীফ পড়া দরকার আছে, নিশ্চয়ই 100% আপনি সওয়াবের হকদার হবেন, 100% সওয়াবের হকদার হবেন। কেন? রাসূল জানিয়েছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10টা করুণা, 10টা রহমত বর্ষণ করে। নবী বলেছেন, ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারনি ফাকালা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাশাহাদু লিল্লাহি শুকরা। জিবরাইল এসে আমাকে দুটো খুশির সংবাদ দিয়েছে। সাহাবীরা বলে, কি খুশির সংবাদ? আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে। আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে, আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করে। আমি নবী থাকতে পারলাম না, ফাসাজাদু লিল্লাহি শুকরা, আমি শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম।